আচ্ছা, তো আজকে আমরা লেকচার 2 শুরু করতে যাচ্ছি ত্রিকোণমিতিক অনুপাতের। গত ক্লাসে আমরা কি দেখছিলাম? গত ক্লাসে হচ্ছে আমরা একটা সূক্ষ্মকোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করা শিখছিলাম। তো আজকে এরপর থেকে শুরু করব। তো ওইটা শুরু করার আগে আমি গত ক্লাসের যে পড়াগুলো ওগুলো একটু রিভিউ করে দিই আবার, যে গত ক্লাসে আমরা কি কি শিখছি। গত ক্লাসে আমরা শিখছিলাম কি, যে একটা সূক্ষ্মকোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে বের করতে হয় সেটা শিখছিলাম। তো এখানে এবিসি একটা ত্রিভুজ ধরো। এই এবিসি ত্রিভুজের বি কোণটা হচ্ছে কি 90 ডিগ্রি বা এক সমকোণ, আর সি কোণটা হচ্ছে ধর থিটা, বা একটা সূক্ষ্মকোণও বলতে পারো, যেহেতু এটা 90 ডিগ্রি থেকে ছোট। তো এই সি কোণের জন্য আমার ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি হবে এটা হচ্ছে আমরা বের করা শিখছি। তো এটা বের করার জন্য আমরা ছন্দ শিখছিলাম। এটা হচ্ছে এমন যে তো, কা, আর হচ্ছে টোয়া। তো এগুলো আশা করি মনে আছে তোমাদের, যে এখানে চোখ দ্বারা হচ্ছে কি বোঝায়, সাইন বোঝায়। যে সাইন সমান কি হবে, অপোজিট বাই বাই হচ্ছে হাইপোটেনাস। এরপর এখানে কা, এখান থেকে কজ আসবে। আচ্ছা, শুধু সাইন মিলাতে হবে না, সাইন থিটা হবে। শুধু সাইন তো কিছু মিন করে না। সাইন থিটা সমান কি হবে, অপোজিট বাই হাইপোটেনাস। সেগুলো তো মনে আছে আশা করি, যে ও মানে হচ্ছে অপোজিট, এইচ মানে হচ্ছে হাইপোটেনাস, আর এ মানে হচ্ছে অ্যাডজাসেন্ট বা সন্নিহিত বাহু। তাহলে কস থিটা সমান কি হবে, প্রথমে যেটা আছে সেটা উপরে বসবে, উপরে এ বসবে তাহলে, আর নিচে বসবে এইচ মানে হাইপোটেনাস। এরপর ট্যান থিটা সমান কি হবে, প্রথমে যেটা আছে সেটা আগে বসবে, মানে ও হচ্ছে উপরে বসবে অপোজিট সাইড, আর নিচে বসবে এ অ্যাডজাসেন্ট সাইড। তাহলে এখন যদি আমি এখানে মানগুলা বসাই, মানে থিটা কোণের জন্য, যেহেতু আমরা সাইন থিটা বের করতেছি, মানে কি থিটা কোণের জন্য অনুপাতটা সাইনের অনুপাত, তাহলে সাইন থিটা সমান কি হবে, উপরে হবে অপোজিট। তো ওই যে থিটা কোণের বিপরীত বাহু কোনটা, অপোজিট বা বিপরীত বাহু হচ্ছে এটা, এবি। তাহলে এখানে হবে এবি, আর হাইপোটেনাস মানে হচ্ছে অতিভুজ। তো আমরা জানি সবসময় সমকোণের বিপরীত বাহুটা হবে অতিভুজ। তাহলে বি কোণ যেহেতু সমকোণ, তাহলে বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, এটা হচ্ছে আমাদের অতিভুজ, তাহলে নিচে বসবো হচ্ছে এসি। তাহলে যে আমরা সাইন থিটা সমান পেয়ে গেছি এবি বাই এসি। এরপর কস থিটা সমান কি হবে, অ্যাডজাসেন্ট মানে সন্নিহিত বাহু বা হচ্ছে অতিভুজ। তো থিটা কোণের জন্য সন্নিহিত বাহু কোনটা হবে, আর একটা বাহুই বাকি আছে, এটা হচ্ছে বিসি। আর আমি দেখতে পাইতেছি কি, এটা থিটা কোণের কাছাকাছি আছে এই বাহুটা, তাহলে এটাই হবে আমার সন্নিহিত বাহু। তাহলে উপরে হবে বিসি, আর নিচে হাইপোটেনাস বা অতিভুজ, সেটা তো বের করাই আছে এসি। তাহলে কস থিটা সমান হবে বিসি বাই এসি। এরপর ট্যান থিটা সমান কি হবে, উপরে হবে অপোজিট, অপোজিট মানে হচ্ছে এবি, আর নিচে হবে অ্যাডজাসেন্ট বা সন্নিহিত বাহু, সেটা হচ্ছে বিসি। তো এই যে এভাবে হচ্ছে আমরা একটা সূক্ষ্মকোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে পারি। এগুলো গত ক্লাসে পড়া ছিল। তো এখানে আমরা আরো কিছু সূত্র শিখছিলাম, যে সাইন থিটা আর কোসেক থিটার মধ্যে একটা সম্পর্ক আছে। সাইন থিটা সমান হচ্ছে 1/কোসেক থিটা। আবার বিপরীতভাবে কি বলা যায়, যে কোসেক থিটা সমান হচ্ছে 1/সাইন থিটা। এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে। এরপর কস থিটা সমান ছিল 1/সেক থিটা। আর ট্যান থিটা সমান ছিল 1/কট থিটা। তো দেখো, আমাদের কিন্তু এখানে ত্রিভুজ থেকে আলাদা করে কোসেক থিটা, সেক থিটা বা কট থিটা বের করা লাগতেছে না। আমরা যদি সাইন কজ আর ট্যান বের করতে পারি, তাহলে এই যে এই সূত্র ইউজ করে এখান থেকে কোসেক, সেক আর হচ্ছে কট বের করতে পারবো।
তো গতকাল হচ্ছে এতটুকু দেখানো ছিল, আজকে এরপর থেকে হচ্ছে আমরা দেখব। তো এগুলো কিন্তু সূত্র, এই যে সাইন থিটা সমান হচ্ছে 1/cosec থিটা, এরপর কস থিটা সমান হচ্ছে 1/sec থিটা, এগুলো হচ্ছে সূত্র, এগুলো আমাদের ম্যাথ করার সময় কাজে লাগবে। তো এগুলো ছাড়াও ট্যান আর করের হচ্ছে আরো দুইটা সূত্র আছে, ওগুলো একটু দেখাই দিই। তো দেখো এখান থেকে ট্যান থিটা, ট্যান থিটার সময় আমরা কি পাইছি উপর থেকে দেখো তো, এ বি বাই বিসি পাইছিলাম, এই যে এই ত্রিভুজটার জন্য। এই ত্রিভুজটাকে আমি কপি করে নিয়ে আসি এখানে, এই যে দেখো এই ত্রিভুজটার জন্য ট্যান থিটা সমান কি পাওয়া গেছে, এ বি বাই বিসি। এখন আমি যদি একটা কাজ করি এখানে, যে হর ও লবকে ধরো এসি দ্বারা ভাগ করে দিলাম, হর ও লবকে এসি দ্বারা ভাগ করলাম, উপর হচ্ছে বিসি বাই এস। তো এসি দ্বারা ভাগ করলে মানের কিন্তু কোনো চেঞ্জ হবে না। দেখো এই যে এসি এসি কাটা যাবে, তাহলে আবার এবি বাই বিসি থাকবে, তো মান কিন্তু চেঞ্জ হবে না। কিন্তু আমি এসি দ্বারা কেন ভাগ করছি, এসি দ্বারা ভাগ করার একটা কারণ আছে। তুমি যদি এখানে যে সাইন থিটা কস থিটার দিকে তাকাও, তাহলে দেখো তো যে সাইন থিটার নিচেও এসি আছে, আবার কস থিটার নিচেও এই যে এসি আছে। তো আমি যদি এসি দ্বারা ভাগ করি, তাহলে কি হইতেছে দেখো, এখানে উপরে পাইতেছি এবি বাই এসি। এবি বাই এসি মানে কি, দেখো তো এখান থেকে সাইন থিটা না, আবার নিচে পাইতেছি বিসি বাই এসি, এটা মানে হচ্ছে কস থিটা, এই যে এখানে। তাহলে আমি এখানে কি বসাতে পারবো, যে উপরে আমার আসবে সাইন থিটা আর নিচে আসবে কস থিটা। তো এই যে ট্যান থিটার সাথে সাইন থিটার কস থিটার একটা সম্পর্ক আছে, এটা করার জন্যই আমি হচ্ছে এসি দ্বারা হচ্ছে উপর আর নিচে ভাগ করে দিছি। তাহলে এখানে একটা সূত্র পেলাম আমরা, যে ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এই সূত্রগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো প্রায় লাগবে। তো এটা আশা করি বোঝা গেছে। এখন আমরা জানি কি কট থিটা হচ্ছে ট্যান থিটার উল্টাটা, তাহলে কট থিটা সমান কি হবে, এটা দেখুন নিজেরাই পারার কথা। কট থিটা সমান হচ্ছে 1/tan থিটা। তো আমি এখান থেকে ট্যান থিটা সমান কি পাইছি, সাইন থিটা বাই কস থিটা, তাহলে উপরে বসবে 1 আর নিচে ট্যান থিটার ভ্যালুটা বসাবো। ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তো সাইন থিটা বাই কস থিটা এখানে হচ্ছে ভাগ আকারে আছে, আমি যদি এটাকে উল্টাই দিই তাহলে এটা গুণ আকারে চলে আসবে, বা গুণ আকারে করে নিলে এটা উল্টাই যাবে। তাহলে কস থিটা উপরে চলে আসবে আর সাইন থিটা নিচে চলে আসবে। তাহলে আসবে কি, কস থিটা বাই হচ্ছে সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা কট থিটা সূত্রটাও পেলাম। কট থিটা সমান কি, কট থিটা সমান হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। তো এটা এভাবে প্রমাণ না করে তুমি সরাসরি মনে রাখতে পারো যে যেহেতু কট থিটা হচ্ছে ট্যান থিটার উল্টা হবে, তাহলে এটা কস থিটা বাই সাইন থিটাই হবে। তো এই গেল আরো দুটো সূত্র। আচ্ছা, তো এতটুকু গেল, এখন হচ্ছে আমরা একটা ম্যাথ, ম্যাথ দেখি যে ম্যাথে কি আছে। তো ধরো কোশ্চেনটা আগে লিখে দিই আমি। ট্যান থিটা সমান 4/3 হলে থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো।
অনুপাত সমূহ নির্ণয় করো। তো আমি তো বলে আসছি এতদিন যে ট্যান থিটা সাইন থিটা বা কস থিটা এগুলো হচ্ছে সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত। তো ওই যে দেখো এখানে একটা ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালু দেওয়া আছে যে ট্যান থিটা সমান হচ্ছে 4/3। যে 4/3 এটা কিন্তু একটা অনুপাত, তো বুঝতে চাই। এখন ট্যান থিটা সমান 4/3 হলে থিটা কোণের জন্য অন্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করতে বলছে। যে আরো যে 5টা ত্রিকোণমিতিক অনুপাত আছে তাদের ভ্যালু কি হবে বা তাদের অনুপাতগুলো কি হবে ওইটা আমাদের বের করা লাগবে। তো এটা একদমই সহজ। আমাদের প্রথমে ত্রিভুজটা আঁকানো লাগবে এখানে। তো ত্রিভুজটা আঁকায় ফেললে বাকি ম্যাথটা একদমই সহজ। ত্রিভুজটা আঁকে ফেলি আমরা। যে এটা ধরো হচ্ছে আমার সমকোণী ত্রিভুজটা, নাম দিই ধরো এটা এ বি সি। তো থিটা কোণ কোনটাকে ধরবা? বি কোণকে থিটা ধরা যাবে না, কারণ বি কোণ সমকোণ। তুমি এখানে এ কোণ অথবা সি কোণ যে কোনো একটাকে থিটা ধরতে পারো। তো আমরা সি কোণকে থিটা ধরলাম, যে কোণ সি হচ্ছে থিটা। এখন এই থিটা কোণের জন্য ট্যান থিটা সমান কি দেওয়া আছে? ট্যান থিটা সমান দেওয়া আছে 4/3। আবার আমরা যে পড়ে আসছি যে সোফ কাট-টোয়া, এখান থেকে ট্যান থিটা সমান কি লেখা যায়? এখান থেকে লেখা যায় অপোজিট, উপরে হবে অপোজিট সাইড মানে বিপরীত বাহু, আর নিচে হবে অ্যাডজাসেন্ট সাইড বা সন্নিহিত বাহু। তার মানে দেখো এই যে 4টা আসলে কি? এই 4টা আসলে হচ্ছে অপোজিট সাইড, আর 3 হচ্ছে অ্যাডজাসেন্ট সাইড বা সন্নিহিত বাহু। তার মানে এই যে থিটা কোণের জন্য বিপরীত বাহুর মান কত হবে? 4 হবে। তো দেখো তো থিটা কোণের জন্য বিপরীত বাহু কোনটা? এই যে এবি। থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, তাহলে এবির মান হবে 4। এরপর সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু কোনটা? থিটা কোণের কাছাকাছি দুইটা বাহু আছে, একটা হচ্ছে এসি আর একটা আছে বিসি। তো এসি তো হচ্ছে সন্নিহিত বাহু হবে না, কারণ এসি হচ্ছে সমকোণের বিপরীত বাহু, মানে এসির হচ্ছে অতিভুজ। তাহলে আর একটা বাকি থাকে, সেটা হচ্ছে বিসি। তার মানে বিসিটা কি হবে? সন্নিহিত বাহু হবে, আর এটা ভ্যালু হবে 3। এটা আশা করি বুঝছো। তাহলে আমি এই যে অপোজিট বা বিপরীত বাহুর মান পেয়ে গেছি 4, আর সন্নিহিত বাহুর মান পেয়ে গেছি 3। এখন বাকি যে অনুপাতগুলো আছে এগুলো আমার বের করতে হবে। তো দেখি তো এগুলো কিভাবে বের করা যায়। তো এগুলা বের করার আগে আমি চাইলে কিন্তু এখান থেকে এসি এর যে মানটা এটা বের করতে পারি। এসি এর মানটা কিভাবে বের করা যায়? তোমরা পিথাগোরাস সূত্র পড়ছো আশা করি। পিথাগোরাসের সূত্র বা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। উপপাদ্য অনুযায়ী কি পড়ছিলাম আমরা? যে অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এটা আশা করি পড়ছো তোমরা। এটা ক্লাস 8 ছিল। পিথাগোরাসের উপপাদ্য। তাহলে এখান থেকে দেখো তো অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এসি স্কয়ার, ভূমি ধরো বিসি, আর লম্ব হচ্ছে এবি। তাহলে আমার লাগবে হচ্ছে এসির ভ্যালু। তো অতিভুজ মানে কি? অতিভুজ মানে হচ্ছে এসি, তাহলে এসি হবে স্কয়ার। এরপর ভূমি স্কয়ার, ভূমি মানে হচ্ছে বিসি, বিসি মানে হচ্ছে 3, আর লম্ব মানে হচ্ছে কত? এবি, এবি ভ্যালু দেওয়া আছে 4। তো এখান থেকে এসি স্কয়ার সমান কত আসতেছে? 3 স্কয়ার মানে 9, আর 4 স্কয়ার মানে 16। তাহলে সমান, যেটা যোগ করলে আসবে 25। আমার লাগবে হচ্ছে এসি এর ভ্যালু। তাহলে এসি সমান কি আসতেছে? এসি ভ্যালু বের করার জন্য আমার রুট করা লাগবে ওই পাশে। আমি যদি ওই পাশে রুট করে দিই তাহলে বাম পাশে থাকবে এসি, আর এপাশে থাকবে √25। তো 25কে রুট করলে হচ্ছে 5 পাওয়া যায়। তাহলে এসি এর ভ্যালু হবে 5। তো এটা আশা করি বুঝছো। এখন আমার এই ত্রিভুজের সবগুলা বাহুর ভ্যালু জানা আছে।
তাহলে এখন আমি সহজে কি করতে পারবো, আর বাকি যে ত্রিকোণমিতিক অনুপাত আছে ওদের মানটা আমি বের করতে পারবো। তো ত্রিভুজটাকে আমি এখানে কপি করে নিয়ে আসি আরেকবার, এই থিটা। এখন ট্যান থিটার ভ্যালু দেওয়া আছে 4/3, বাকিগুলো বের করি। প্রথমে ধরো সাইন থিটা। তো সাইন থিটা কিভাবে বের করবো, আমাদের ছন্দ মনে মনে আছে যে দেখো, সো কা টোয়া। তাহলে সাইনের জন্য কি হবে, উপরে হবে অপোজিট সাইড বা বিপরীত বাহু, আর নিচে হবে হাইপোটেনাস বা হচ্ছে অতিভুজ। তো থিটা কোণের জন্য অপোজিট সাইড কোনটা দেখো তো, যে থিটা কোণের জন্য বিপরীত বাহু হচ্ছে এবি। তো এবি এর ভ্যালু হচ্ছে 4। আর হাইপোটেনাস বা অতিভুজ হচ্ছে কত, বের করলাম আমরা 5। তাহলে এই যে সাইন থিটার অনুপাতটা আমরা পেয়ে গেছি, যে সাইন থিটা সমান হচ্ছে 4/5। এরপরে কস থিটা, এই যে কস থিটা সমান এখান থেকে পাবো, উপরে হবে অ্যাডজাসেন্ট বা সন্নিহিত বাহু, আর নিচে হবে হাইপোটেনাস বা অতিভুজ। তো থিটা কোণের জন্য সন্নিহিত বাহু হচ্ছে এই যে 3, তাহলে উপরে হবে 3, আর নিচে হবে হাইপোটেনাস বা অতিভুজ হচ্ছে 5। তাহলে সাইন থিটাও পেয়ে গেলাম, কস থিটাও পেয়ে গেলাম, আর ট্যান থিটা দেওয়া ছিল। এখন বাকিগুলোর জন্য হচ্ছে আলাদা করে সূত্র শিখা লাগে না, মানে আলাদা করে এখান থেকে তোমার ত্রিভুজ থেকে বের করতে হবে না। আমরা একটা সম্পর্ক জানি যে সাইন থিটা সমান হচ্ছে 1/কোসেক থিটা, ওইভাবে করে ফেলতে পারবো, মানে সাইন থিটা হচ্ছে কোসেক থিটার উল্টা। এখন আমার লাগবে কোসেক থিটা। কোসেক থিটা মানে হচ্ছে 1/সাইন থিটা। তো এখানে যদি আমি সাইন থিটা ভ্যালু বসাই দিই, সাইন থিটা সমান কি ছিল, 4/5। তাহলে 4/5 উল্টে যাবে, উল্টে গিয়ে কি হবে, 5/4। তার মানে কোসেক থিটা সমান হবে 5/4 এই ত্রিভুজটার জন্য। এরপর সেক থিটা, সেক থিটা সমান কি হবে, 1/কস থিটা। এগুলো মনে রাখা লাগবে, যে কোসেক থিটা সমান হচ্ছে 1/সাইন থিটা, সেক থিটা সমান হচ্ছে 1/কস থিটা, আর কট থিটা সমান হচ্ছে 1/ট্যান থিটা। এই তিনটে একটু মনে রাখতে হবে তোমার। তো কস থিটা ভ্যালু আমি পেয়েছি এখান থেকে 3/5, তাহলে নিচে 3/5 বসাই দিব কস থিটা ভ্যালুটা। তাহলে এখান থেকে উল্টে যাবে, উল্টে গিয়ে হবে 5/3। তাহলে কোস থিটা পেলাম, সেক থিটা পেলাম, আর বাকি থাকে শুধু ট্যান থিটা। ওইটাও বের করি, যে ট্যান থিটা না, কট থিটা। কট থিটা সমান কি হবে, 1/ট্যান থিটা। এগুলো গত ক্লাসেও লিখে দিছি। তার উপরে 1, আর ট্যান থিটা ভ্যালু আমাদের কোশ্চেনে দেওয়া ছিল হচ্ছে 4/3। তাহলে এখানে 4/3 উল্টে যাবে, উল্টে হয়ে হবে 3/4। এটাই হচ্ছে আমাদের কট থিটার ভ্যালু। তো দেখো সবগুলো কিন্তু বের করা হয়ে গেছে। ট্যান থিটা দেওয়া ছিল, আর বাকি পাঁচটা সাইন থিটা, কস থিটা, তারপর কোসেক থিটা, সেক থিটা আর কট থিটা, এই পাঁচটা আমরা বের করে ফেলছি। তো এটাই কিন্তু বের করতে বলছে, যে ট্যান থিটা সমান 4/3 হলে থিটা কোণের জন্য অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। তো এভাবে হচ্ছে আমরা কি করতে পারবো, যে যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকলে বাকি যে পাঁচটা আছে ওগুলো আমরা সহজেই বের করতে পারবো। তো আশা করি তোমরা এটা বুঝছো। তাহলে এখানে একটা বারিকাজ দিয়ে দিই। এই ম্যাথটা একদম সহজ ছিল, আর এরকম ম্যাথ কিন্তু আসে, তো এটা একটু ভালো মতো বোঝা লাগবে। এখানে একটা বারিকাজ দিয়ে দিই, যে ধরো সাইন থিটা। থিটা কোণের জন্য
নির্ণয় করো। তো উপরে ম্যাথটা আমি যেভাবে করছি হুবহু সেম ভাবে করবো। প্রথমে সাইন থিটার জন্য একটা ত্রিভুজ আঁকাবা। তো সাইন থিটার জন্য ত্রিভুজ আঁকিয়ে এরপর হচ্ছে বাকিগুলা বের করতে হবে। এটা আশা করি পারবা তোমরা। তো তাও আমি ধরো ত্রিভুজটা আঁকাই দিই, তাহলে তোমরা আরো সহজেই করতে পারবা। ত্রিভুজটা আমি আঁকাই দিই, ত্রিভুজটা কিভাবে আঁকাইতে হয়। আমার ত্রিভুজ আঁকানো লাগবে সাইন থিটার জন্য, কারণ সাইন থিটার ভ্যালুটা আমার দেওয়া আছে। আমি প্রথমে ত্রিভুজটা আঁকাই। এটা ধরো আমার ত্রিভুজ, এর নাম দিয়ে এটা এ, এটা বি, এটা সি। তো বি তো সমকোণ, আর সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ এসি। এখন তুমি বাকি যে দুটা কোণ আছে, এ কোণ আর সি কোণ, এখানে যে কোণটাকে তুমি থিটা ধরতে পারো, মানে সূক্ষ্মকোণ ধরতে পারো। তো আমি সি ধরলাম, তুমি এখানে এ ধরলেও সেম আনসার আসবে। সি কে আমি থিটা ধরলাম। এখন এই যে থিটা কোণের জন্য আমার সাইন থিটার হচ্ছে অনুপাত দেওয়া আছে। সাইন থিটা সমান দেওয়া আছে 12/13। এখন এই যে কোনটার ভ্যালু 12 হবে আর কোনটার ভ্যালু 13 হবে, এটা কিভাবে বুঝবো? এটা বুঝবো যে আমাদের ছন্দ থেকে, যে আমরা জানি সাইন মানে হচ্ছে কি অপোজিট বা হাইপোটেনাস, যে সো এখান থেকে কি আসে, উপরে হচ্ছে অপোজিট, নিচে হচ্ছে হাইপোটেনাস বা অতিভুজ। তার মানে যে থিটা কোণের জন্য বিপরীত বাহু যেটা, থিটা কোণের জন্য বিপরীত বাহু কোনটা হবে? এ বি। এটার ভ্যালু কত হবে? তাহলে এখানে লিখি যে অপোজিট বা হাইপোটেনাস সমান হচ্ছে 12/13। তার মানে অপোজিট বা বিপরীত বাহুর দৈর্ঘ্য হবে 12 একক, আর অতিভুজের দৈর্ঘ্য হবে 13 একক। তাহলে থিটা কোণের জন্য আমার বিপরীত বাহুর দৈর্ঘ্য কত হবে? 12 হবে, মানে এ বি সমান পাবো 12। আর হাইপোটেনাস বা অতিভুজ, অতিভুজ কোনটা? এই যে সমকোণের বিপরীত বাহুকে হচ্ছে অতিভুজ বলে। তাহলে অতিভুজ হচ্ছে এটা এসি, এসির ভ্যালু হবে কত? 13। তাহলে দুটার হচ্ছে আমি ভ্যালু পেয়ে গেছি। আর বাকি যেটা থাকে সেটা হচ্ছে বিসি। তো বিসিটা আমরা চাইলে বের করে নিতে পারবো। ওই যে পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা বিসির ভ্যালুটা হচ্ছে বের করে নিতে পারবো। তো বাকিটুকু তোমরা করবা, বিসির ভ্যালু বের করবা, এরপর হচ্ছে বাকি যে 5টা ত্রিকোণমিতিক অনুপাত আছে ওইগুলো হচ্ছে বের করে ফেলবা। তাহলে বাকিটুকু বাড়ির কাছে থাকবে। আশা করি পারবা তোমরা। আচ্ছা, এখন তোমাদের বইতে একটা ম্যাথ আছে, উদাহরণ 4। এইটা একটু দেখাই দিই আমি। উদাহরণ 4, আমি কোশ্চেনটা লিখে দিই যে এ বি সি সমকোণী ত্রিভুজে বি কোণটি সমকোণ। এরপর বলছে যে tan a সমান 1 হলে, 1 হলে 2 sin a into cos a সমান 1 এর সত্যতা যাচাই করা। এটা হচ্ছে কোশ্চেন। তো আগে কোশ্চেনটা বোঝা লাগবে যে কোশ্চেনে কি বলছে। কোশ্চেনে কি বলা আছে যে এ বি সি সমকোণী ত্রিভুজে কোণ বি হচ্ছে সমকোণ, আর বলা আছে tan a সমান 1। আর যদি tan a সমান হচ্ছে 1 হয়, তাহলে 2 sin a ইন্টু cos a সমান 1, এটা হচ্ছে আমার দেখানো লাগবে। বা 2 sin a ইন্টু cos a, যে cos a ভ্যালু যে 1, এটা মানে এটা সত্যতা আমার যাচাই করা লাগবে। তো কিভাবে করব? আমরা যখন যা শিখছি যে ত্রিকোণমিতিক অনুপাত বের করা, এটা দিয়ে হচ্ছে ম্যাথটা করে ফেলা যাবে। তো দেখো, আমার প্রথমে একটা ত্রিভুজের কথা বলা বলা আছে, তো আমরা ত্রিভুজটা এঁকে ফেলি। যে
এটা ধরো হচ্ছে আমার ত্রিভুজ, এবিসি ত্রিভুজটা। তো এখন নামকরণ কিভাবে করব? দেখো এখানে বলা আছে বি কোণটা সমকোণ, তাহলে আমি এটার নাম দিলাম বি, কারণ এটা সমকোণ হওয়া লাগবে। এরপর তুমি বাকিগুলোকে যেভাবে নামকরণ করো এটা তোমার ইচ্ছা, তুমি চাইলে নিচে দিতে পারো অথবা উপরে দিতে পারো। আমি ধরো উপরে দিলাম, আর এখানে সি দিলাম। এতটুকু তো গেল। এখন এই ম্যাথটা দুই ভাবে করা যায়, আমাদের বইতে দেখবে একভাবে করা আছে, আর আরেকটা ওয়ে আছে। তো আমি আগে বইটা করে দিই, এরপর হচ্ছে অন্যভাবে যেভাবে করা যায় ওটা দেখাই দিব। তো দেখো আমার এখানে ট্যান এ, এই যে এই কোণটার জন্য ট্যান এ সমান দেওয়া আছে 1। তাহলে এখান থেকে আমরা সমাধান করব। সলিউশন লিখে নিই, আমি তো দেওয়া আছে। দেওয়া আছে ট্যান এ সমান হচ্ছে 1। তো আমরা যে ছন্দ শিখছিলাম চোখ কাহ টোয়া, ওইখান থেকে ট্যান সমান কি লিখা যায়? টোয়া থেকে এটা লেখা যায় না যে অপোজিট। ট্যানের জন্য কি লিখতে পারবো? উপরে হবে অপোজিট, আর নিচে হবে অ্যাডজেসেন্ট। তো এটা আমরা লিখবো না, মানে ম্যাথ করার সময় সরাসরি লিখবো। তো দেখো তো, এই যে কোণ এ, এই যে এই কোণটার জন্য বিপরীত বাহু কোণটা মানে অপোজিট সাইড কোণটা? বিসি না? এখন কিন্তু বিসি হবে। আমি যদি সি কোণ নিই তখন বিপরীত বাহু হবে হচ্ছে এবি। তো আমি যদি এখন এ কোণটা নিছি তাহলে এখন বিপরীত বাহু হবে হচ্ছে বিসি। তো আমি সরাসরি এটা লিখবো, এখানে ও আর এ লিখবো না, ওটা তো আমাদের ছন্দ, ওটা মনে রাখার জন্য। এখানে উপর হবে বিসি আর নিচে কি হবে? অ্যাডজাসেন্ট, মানে কোণ এ এর জন্য সন্নিহিত বাহু কোণটা। তো এসি তো হচ্ছে অতিভুজ, যেহেতু সমকোণের বিপরীত বাহু, তাহলে আর বাকি যেটা থাকে মানে এবি, এবিটাই হবে আমার কোণ এ এর জন্য সন্নিহিত বাহু। তাহলে যে বিসি বাই এবি সমান কি পাইতেছি? 1। এখন আমি যদি এবি কে ওই পাশে পাঠাই তাহলে কি হবে? গুণ হবে। তাহলে বিসি সমান আমি কি পাবো? 1 ইন্টু এবি মানে হচ্ছে এবি। তো এখান থেকে আমি কি পেলাম? যে বিসি আর এবি হচ্ছে সমান, যে বিসি বাহু আর এবি বাহু এরা সমান, এটা আমি পেলাম। তো এখন আমি ধরে নিব, যে ধরি বিসি সমান হচ্ছে এ, স্মল এ ধরে নিলাম আমি। তো বিসি সমান এ ধরে নিয়েছি, তাহলে এবি সমান কত হবে? এবি সমান এ হবে, কারণ বিসি আর এবি সমান। তাহলে আমি কি লিখতে পারি? যে এটা সমান হচ্ছে এবি। এখন এই ভ্যালুগুলো হচ্ছে আমি ত্রিভুজে বসাবো। তাহলে দেখো বিসি সমান এ ধরে নিছি আমি, তাহলে বিসি সমান এ, আবার এবি সমানও এ। তাহলে এসি এর মানটা কিভাবে বের করবো? ওই যে পিথাগোরাসের সূত্র দিয়ে, যে পিথাগোরাস সূত্র থেকে আমরা কি লিখতে পারবো? পিথাগোরাসের সূত্র বা উপপাদ্য হতে আমরা কি জানি? অতিভুজ স্কয়ার, আমি লিখে দিই আবার, সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো দেখো তো, এই যে এই ত্রিভুজটার জন্য অতিভুজ কোনটা? এসি হচ্ছে অতিভুজ, তাহলে আমি অতিভুজের জায়গায় লিখলাম হচ্ছে এসি, এর উপরে স্কয়ার। আর লম্ব, তো লম্ব আর ভূমি দুইটার মানে তো এ করে, তা আমি যে কোনো একটাকে লম্ব, যে কোনো একটা ভূমি ধরতে পারি। তবে লম্ব ভূমি ধরার হচ্ছে টেকনিক আছে, যে এই কোণের জন্য, এই যে এই কোণের জন্য লম্ব হবে হচ্ছে এইটা, বিপরীত বাহুটা লম্ব হবে, আর কোণের কাছাকাছি যে বাহুটা থাকবে ওইটা হবে ভূমি। তো দুইটা ভ্যালু যেহেতু এ, জানি আমাদের সমস্যা নেই। তাহলে লম্ব সমান এ স্কোয়ার, ভূমি সমানও এ স্কোয়ার। তাহলে এখান থেকে কি পাওয়া যায় দেখো তো, যে এসি স্কোয়ার সমান আমি কি পাইতেছি? এখানে একটা এ স্কোয়ার, এখানে একটা এ স্কোয়ার, মানে কি দুইটা এ স্কোয়ার।
দুইটা স্কোয়ারকে যোগ করলে হবে 2a স্কোয়ার। আমার লাগবে এসি এর ভ্যালু, তাহলে কি করতে হবে, এটাকে রুট করে দিতে হবে। দুই পাশে রুট করে দিলে আমি এসি এর ভ্যালু পাবো 2a স্কোয়ার। তো এখান থেকে দেখো 2কে রুট করলে হবে √2, আর a স্কোয়ারকে রুট করলে স্কোয়ার রুট কাটা যাবে, থাকবে হচ্ছে শুধু a। তার মানে এসি এর ভ্যালু কত হবে, √2a। এই যে এসি ভ্যালু হচ্ছে √2a। এটা আমি পেয়ে গেছি, সবগুলো বাহুর ভ্যালু আমার এখন জানা। এখন আমার বের করতে বলছে যে 2 sin a cos a সমান যে 1, এটা সত্য কিনা, এটা হচ্ছে আমার দেখা লাগবে। তা আমরা দেখি যে বাম বাম পাশে আমার কি দেওয়া আছে, বাম পাশে দেওয়া আছে 2 sin a × cos a। তো এটা আমি পাশে করতেছি, এখানে আমি এটাকে বাম পক্ষ বললাম। বাম পক্ষে কি দেওয়া আছে, 2 sin a × cos a। তো 2 টা 2ই হবে। এখন sin এর ভ্যালুটা কত হবে, এটা আমার বের করা লাগবে। তো এই যে এই ত্রিভুজ থেকে আমরা sin এর ভ্যালু বের করতে পারবো। আমরা একটু আগে দেখে আসছি কিভাবে ত্রিকোণমিতিক অনুপাত বের করা যায়। তো দেখো তো এখান থেকে sin a সমান কি হবে, আমি যদি বের করি যে sin সমান কি ছিল, যে টোয়া। তাহলে sin a সমান কি হবে, অপোজিট, উপরে হবে অপোজিট আর নিচে হবে হাইপোটেনাস। তো অপোজিট মানে কি, বিপরীত বাহুটা, মানে এই যে কোণ a এর জন্য যেহেতু আমরা বের করছি, দেখো sin a মানে কি, a কোণের জন্য sin অনুপাত। তো কোণ a এর জন্য বিপরীত বাহু কোনটা, বিসি বাহু। এই যে কোণ a এর বিপরীত বাহু হচ্ছে বিসি, তাহলে বিসি হলো বসাবো উপরে, বিসি মানে হচ্ছে a, আর নিচে হবে হাইপোটেনাস। হাইপোটেনাস মানে হচ্ছে অতিভুজ। তো কোণ এ বলি আর সি বলি, দুজনের জন্য তো সেমই হবে হাইপোটেনাস বা অতিভুজ, কারণ অতিভুজ হচ্ছে কোনটা, সমকোণের বিপরীত বাহু। তাহলে সেটা কি, সেটা হচ্ছে √2 × a। তাহলে এখান থেকে আমি sin a এর ভ্যালু পেয়ে গেছি। তো দেখো উপরে a আর নিচে a কাটা যায়, তাহলে থাকে হচ্ছে 1/√2। এটা হচ্ছে আমার sin a এর ভ্যালু, এটা গেল। এখন cos a এর ভ্যালুটা বের করব। cos a সমান কি হবে, যে টোয়া, এই ছন্দ থেকে দেখো তো কি হয়। উপরে হবে কি, উপরে হবে অ্যাডজেসেন্ট সাইড মানে সন্নিহিত বাহু, আর নিচে হবে হাইপোটেনাস বা বিপরীত বাহু। তো সন্নিহিত বাহু কোনটা, আচ্ছা এখানে অ্যাডজেসেন্ট সাইড, এই মানে এই এ আবার এ কিন্তু এক না, এটা হচ্ছে কি, এটা আমার বাহুর দৈর্ঘ্য, আর এখানে এ দ্বারা বুঝাইতেছে হচ্ছে অ্যাডজেসেন্ট সাইড। তো এটাকে আমি এডি দিয়ে প্রকাশ করলাম যাতে কনফিউশন না হয়। তাহলে অ্যাডজেসেন্ট বা সন্নিহিত বাহু কোনটা, দেখো তো এই কোণের জন্য, এই যে এটা না, এবি, এই কোণের কাছাকাছি আছে এবি বাহুটাই, আর এটা তো অতিভুজ। তাহলে এখানে হবে, উপর হবে এবি, তো এখানে হবে এবি আর নিচে হবে হাইপোটেনাস মানে অতিভুজ, এটা হচ্ছে এসি। তো এবির ভ্যালু দেখো তো কি, এবির ভ্যালু হচ্ছে এ, আর হাইপোটেনাস হচ্ছে √2/a। তাহলে এখান থেকে এ কাটা যায়, এখানে থাকতেছে কত, 1/√2। তাহলে আমার সাইন এর ভ্যালু আসছে 1/√2, আবার কজ এ এটার ভ্যালু আসছে কত, 1/√2। এখন যদি আমি এগুলো এখানে বসাই দিই তাহলে আমার মানটা আমি পেয়ে যাব, কজ এ হচ্ছে 1/√2। তাহলে দেখো এখান থেকে কি হয়, এখানে 2 আছে, আর এখানে 1 আর 1 গুণ করলে তো 1ই হবে, √2 আর √2 গুণ করলে কত হবে, এটা কি জানা আছে, দুইটা √2 গুণ করলে কত হয়। আচ্ছা এটা দেখার আগে আমি দেখে যে কি হয় এটা। ধরো তোমার কাছে এমন আছে √a × √a। এখন রুট মানে কি, রুট মানে হচ্ছে পাওয়ার হাফ। কোনো কিছুর পাওয়ার যদি হাফ হয় তখন সেটাকে রুট বলে। তো এখানে রুট মানে কি বোঝাইতেছে, যে রুট মানে হচ্ছে এর পাওয়ার হচ্ছে হাফ, আবার আরেকটা রুট আছে, তাহলে এটার পাওয়ারও হবে হাফ। এখন আমরা জানি যে যদি ভিত্তি সেম হয়,
ভিত্তি সেম হলে পাওয়ার যোগ হয়। তো এখানে দেখো, এখানে এটা ভ্যালু এ, এটা ভ্যালু এ, দুইটা ভিত্তি সেম। তো ভিত্তি যদি সেম তাহলে দুজনের পাওয়ার যোগ হবে। তাহলে একজনের পাওয়ার হাফ আর একজনের পাওয়ারও হাফ। তো হাফ আর হাফ যোগ করলে কত হয়? হাফ মানে কি? অর্ধেক। তো দুইটা অর্ধেক যোগ করলে পুরোটা পাবো, মানে এক পাবো। তাহলে কি পাবো? a⁻1। মানে কি? এ পাইতেছি না। এ মানে কি? যে দুইটা রুট এ গুণ করলে বা দুইটা রুট যুক্ত সংখ্যা গুণ করলে যে নর্মাল সংখ্যাটা পাওয়া যায়, মানে রুট বাদে যে সংখ্যাটা, রুটের মধ্যে যে সংখ্যাটা, ওইটা পাওয়া যায়। তাহলে এখানেও সেম হবে, এখানে দুইটা √2 আছে, তাহলে গুণ করলে আমি কি পাবো? 2 পাবো। এখন এখান থেকে এই যে 2 2 কাটাকাটি যায়, থাকে শুধু হচ্ছে 1। তো এটা কিন্তু বলছে যে 2 sin a ইন্টু cos a সমান 1। এটা কি সত্যি কিনা এটা আমার চেক করতে বলছে। তাহলে আমি এটাই পাইছি যে 2 sin ইন্টু cos a সমান 1। সুতরাং কি? সুতরাং হচ্ছে উক্তিটি সত্য। তো যে হয়ে গেল। তো এরকম ম্যাথও পরীক্ষায় আসে। তো এটা আমি একটু রিভিউ করে দিই আরেকবার, যে কিভাবে করছি। আমার কোশ্চেনে বলা ছিল কি, ABC সমকোণী ত্রিভুজে কোণ বি কোণটি সমকোণ, আর tan a সমান হচ্ছে 1 বলা আছে। তাহলে 2 sin a ইন্টু cos a সমান 1, এর সত্যতা যাচাই করো। তো প্রথমে কি করলাম, আমার যেটা দেওয়া ছিল, যে আমার দেওয়া ছিল কি, এই যে এটা দেওয়া আমার tan a সমান হচ্ছে 1, এটা দেওয়া। তো আমি এটা লিখলাম যে দেওয়া আছে tan a সমান হচ্ছে 1। এখন আমরা যে শিখছিলাম যে tan a মানে কি, যে টোয়া, অপোজিট বাই অ্যাডজাসেন্ট, ওইটা ইউজ করে আমরা এখান থেকে কি বের করছি, যে এই ত্রিভুজটার জন্য আমার tan এর অনুপাত কি হবে, সেটা হবে BC বাই AB, মানে বিপরীত বাহু, মানে BC বাই হচ্ছে কি অ্যাডজাসেন্ট, মানে হচ্ছে সন্নিহিত বাহু, মানে হচ্ছে AB। তো এখান থেকে আমি কি পেলাম, এখান থেকে পেলাম হচ্ছে BC ইকুয়াল টু AB। যদি AB কে এ পাশে পাঠাই দিই, তাহলে গুণ হয়ে হচ্ছে BC ইকুয়াল টু AB হবে। এরপর আমি ধরে নিছি, যে ধরি BC আর AB এর ভ্যালু হচ্ছে A। মানে যেহেতু আমার AB আর BC এর ভ্যালু কোনো দেওয়া নাই, কোশ্চেনে কোনো ভ্যালু দিয়ে দেয় নাই, এই জন্য আমি কি ধরলাম, এদের ভ্যালু হচ্ছে A ধরে নিলাম, স্মল a। তো এখান থেকে দুইটা যেহেতু সমান, আমি এখানে ভ্যালু বসাই দিচ্ছি যে দুইটাই হচ্ছে A। এখন বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে AC। তো AC ভ্যালু আমরা সহজেই বের করতে পারবো পিথাগোরাসের সূত্র দিয়ে। ওটা আমরা বের করে নিচ্ছি এখান থেকে, যে AC সমান আসছে আমাদের √2 ইন্টু A, যে √2 ইন্টু A আসছে, এটা এখানে বসালাম। এখন আমাদের বাম পক্ষে কি দেওয়া ছিল দেখো, বাম পক্ষে দেওয়া ছিল এটা 2 sin ইন্টু cos A, এটা লিখলাম। এখান থেকে আমাদের sin A আর cos A এর ভ্যালু আমাদের জানা লাগবে। তো ওইটা আমরা যে ত্রিভুজ থেকে বের করে নিতে পারবো। যে ত্রিভুজের sin A সমান কি হবে, অপোজিট বাই হাইপোটেনাস, মানে বিপরীত বাহু, BC বাই হচ্ছে অতিভুজ, মানে AC। তো এটা এখানে বসালাম, দেখো যে BC ভ্যালু হচ্ছে A আর অতিভুজ হচ্ছে √2। এখান থেকে A কাটা থাকে হচ্ছে 1/√2। সেম ভাবে cos এর ভ্যালুটা বের করলাম, এটা কত আসছে, 1/√2 আসছে। এখন যদি আমি এই ভ্যালু এখানে বসাই দিই, তাহলে আমি কি পাইছি দেখো, যে 1/√2 ইন্টু 1/√2 ইন্টু 2। তাহলে দুইটা √2 গুণ করলে হয় 2, 2 2 কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে 1। তো এটাই আমাদের দেখাতে বলছে যে উক্তিটা সত্য কিনা। তো এখন আশা করি বুঝছো এই ম্যাথটা। আর এই ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো ম্যাথ। তো আমি প্রথমে বলছিলাম যে এই ম্যাথটা অন্য আরেকভাবে করা যায়, ওইটাও আমি দেখাই দিই। এটা লিখতে পারো যে বিকল্প। তো বিকল্পটা করে দিই। আমার কি দেওয়া ছিল, tan এর ভ্যালু দেওয়া ছিল হচ্ছে 1। তো ওটা দিয়ে করব। আর বলা ছিল হচ্ছে বি কোণটা সমকোণ, তাহলে এই কোণটাকে সমকোণ ধরলাম, সেম ভাবে এটাকে A ধরি আর এটাকে C ধরি। তাহলে tan এর ভ্যালু দেওয়া হচ্ছে 1। তো আমি আর লিখতেছি না, যে দেওয়া আছে, আমি সরাসরি করতেছিলাম। tan A ইকুয়াল হচ্ছে 1। এখন আমরা tan থিটা সমান কি জানি, অপোজিট বাই অ্যাডজাসেন্ট, হচ্ছে টোয়া থেকে উপরে হবে বিপরীত বাহু আর নিচে হবে অ্যাডজাসেন্ট। তো কোণ A এর জন্য বিপরীত বাহু কোনটা, BC। আর কোণ A এর জন্য সন্নিহিত বাহু কোনটা, AB। আর অতিভুজ হচ্ছে AC। এখান থেকে আমি কি পেলাম, 1 পাইলাম।
এখন ওয়ানকে আমি এভাবে লিখতে পারি না চাইলে যে ওয়ান মানে কি, 1/1, যে ওয়ানের নিচে কিছু নাই মানে কি আছে, একটা ওয়ান আছে, ওয়ান দিয়ে ভাগ করলে তো সমস্যা নেই, কিছু নাই মানে নিচে ওয়ান আছে। তাহলে দেখো এখান থেকে আমি কি পেয়েছি, যে বিসি বা অপোজিটটা হচ্ছে ওয়ান, আর এ বি মানে হচ্ছে সন্নিহিত কি হবে, সন্নিহিতটা হবে হচ্ছে ওয়ান। তার মানে বিসির ভ্যালু হচ্ছে ওয়ান, আবার এ বির ভ্যালু হচ্ছে ওয়ান। মানে এক্ষেত্রে আমার হচ্ছে নতুন করে ধরতে হইতেছে না, আগের ম্যাথে যেরকম আমরা এ ধরে নিয়েছিলাম এখানে আর ধরা লাগবে না। তাহলে আমি এ বি ভ্যালু পেয়ে গেছি ওয়ান আর বিসি পেয়ে গেছি ওয়ান, তাহলে এখান থেকে এসি বের করতে পারবো। কি লিখতে পারবো, ওই যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো যে এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আমি দুবার লিখে দিলাম, এখন তো হচ্ছে না বোঝার কথা না। তাহলে এ বি এর ভ্যালু হচ্ছে ওয়ান, বিসি ভ্যালু হচ্ছে ওয়ান স্কোয়ার, আমার লাগবে হচ্ছে এসি এর ভ্যালু। তাহলে ওয়ান কি স্কোয়ার করলে হয় ওয়ান, এখানে থাকবে ওয়ান, এখানেও ওয়ান, এখান থেকে আমি পাবো কি, ওয়ান আর ওয়ান যোগ করলে হচ্ছে টু, তো রুট করলে আমি পাবো হচ্ছে টু, রুট টু। তাহলে যে এসি ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে রুট টু, এটা এখানে বসাই দিলাম ত্রিভুজে। এখন আমার কি প্রমাণ করা লাগবে, আমার দেখানো লাগবে যে যে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ টু সাইন এ ইন্টু কজ এ, এটার ভ্যালু যে ওয়ান, এটা আমার দেখানো লাগবে। তাহলে টু লিখলাম, এখন সাইন এ এর ভ্যালুটা বের করি। তো এই যে ত্রিভুজটার জন্য সাইন এ বের করি, সাইন এ মানে হচ্ছে এ কোণের জন্য সাইনের অনুপাতটা কত হবে। তো আমরা জানি কি সাইন মানে হচ্ছে সো অপোজিট বাই হাইপোটেনাস। তাহলে এ কোণের জন্য বিপরীত বাহু হচ্ছে বিসি, হচ্ছে ওয়ান, আর হাইপোটেনাস তো হচ্ছে এসি, রুট টু। তো দেখো এখানে সরাসরি ওয়ান বাই রুট টু পেয়ে গেছি। সেম ভাবে যদি কজ এ বের করি, কজ মানে কি ছিল কা, মানে কি অ্যাডজাসেন্ট বা সন্নিহিত বাহু। তাহলে এ কোণের সন্নিহিত বাহু কোনটা, এই যে এটা ওয়ান, আর নিচে হবে হাইপোটেনাস মানে অতিভুজ, অতিভুজ তো রুট টু দেওয়াই আছে। তো এই যে সাইন এর সমান ওয়ান বাই রুট টু, কজ এর সমান ওয়ান বাই রুট টু, এভাবে করলে আরো সহজেই হয়ে যায় ম্যাথটা, কিছু ধরাও লাগতেছে না, আর ক্যালকুলেশনও সহজ হয়ে গেছে এখানে। কজ এ হচ্ছে ওয়ান বাই রুট টু। তাহলে সেম ভাবে দুইটা রুট টু গুণ করলে আমি পাবো হচ্ছে টু, আর এখানে থাকবে ওয়ান, টু টু কাটা, থাকবে শুধু ওয়ান। তো এখানে দেখো যে ওয়ানই পাইছি, তার মানে কি, সুতরাং উক্তিটি সত্য। আমাকে বলছে সত্যতা যাচাই করতে। তো আশা করি বুঝছো এই ম্যাথটা। তো তোমাদের যেটা সহজ লাগবে তোমরা ভাবে করবে, যেভাবে করো না কেন ম্যাথ কিন্তু হবে। তুমি চাইলে বইয়ের মতো করতে পারো উপর যেভাবে করছি, বা চাইলে যে বিকল্প যে পদ্ধতি আছে ওইটা দিয়ে করতে পারো, দুইটাই সঠিক, দুইটা দিয়ে করলে হবে। তাহলে দেখো আজকে আমরা কি কি পড়ছি। এই যে গতকালকে তো এগুলো পড়ছিলাম, এতটুকু আমাদের গতকালকে পড়া ছিল এখান পর্যন্ত। আর আজকে আমরা পড়ছিলাম যে এখান থেকে যে ট্যান থিটা আর কট থিটা হচ্ছে একটা সম্পর্ক আছে সাইন আর কজের সাথে, ওইখান থেকে আমরা শুরু করছি আজকে। তো এগুলো পড়লাম যে ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা সমান হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। এই সূত্রগুলো কিন্তু লাগবে অনেক। এরপরে একটা ম্যাথ করলাম যে ট্যান থিটা সমান 4/3 হলে বাকি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে থিটার জন্য ওগুলো আমরা বের করছি। এরকম ম্যাথও আসে পরীক্ষাতে, তো এগুলো একটু ভালো মতো দেখবা। এরপরে একটা বাইকের দেওয়া আছে, এটা করে হচ্ছে দিয়ে দিবা, যদি না পারো তাহলে আমি করে দিব, আমাকে নেক্সট ক্লাসে বলবা যে পারি না এটা, তাহলে আমি করে দিব। আর এরপর হচ্ছে বই একটা ম্যাথ ছিল উদাহরণ 4, এটা আমি করে দিলাম, এটা বইয়ের মতো করে দিছি, আর বিকল্প একটা ওয়ে আছে ওটাও করে দিছি। তোমাদের যেটা সহজ লাগে ওইটা দিয়ে হচ্ছে করবা এটা। তাহলে আজকে ক্লাস এতটুকুই থাকুক, কালকে হচ্ছে আমরা এরপর থেকে শুরু করব।